হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 3 লিটার দুধ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আমি বেশি করে তৈরি করছি, আপনারা কিন্তু চাইলে অল্প করেও পিঠা তৈরি করতে পারেন, যেমন 1 লিটার দুধেরও তৈরি করতে পারেন। তো এখানে আমি হাফ লিটার দুধ জাল দিতে বসিয়েছি। এখানে আরও 2.5 লিটার দুধ আছে, এটাও আমি জাল দিব প্রথমে। এবং এখানে আমি হাফ কেজি গুড় জাল দিয়ে গলিয়ে রেখেছি, যেটা আমার লাগবে, এই জন্য আমি আগে থেকে এটাকে গলিয়ে রেখেছি। জাল দিয়ে রাখলে দুধটা ভালোভাবে যে গুড়ের সাথে মিশে এবং দুধ ফাটার কোনো সম্ভাবনা থাকে না। তো এটা পরে কাজ আছে, এটা আমি আগে গলিয়ে রেখেছি। আর এখন আমি দুধ আগে জাল দিয়ে নেব। দুধটা জাল হয়ে ওঠার আগে আমি এখানে 5 থেকে 6টা পরিমাণে এলাচ দিয়ে দিলাম। আর দুধটা পুরোপুরিভাবে জাল হয়ে ওঠার আগেই কিন্তু আমি কিছুটা পরিমাণে এখানে গুঁড়া দুধ দেবো। এটা টেবিল চামচের হিসাবে আমি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেব। এবং সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে 3 মুঠ পরিমাণে পোলাওয়ের চাল হালকা করে ব্লেন্ড করে পানি দিয়ে ব্লেন্ড করে রাখা হয়েছে। যেহেতু আমি 3 লিটার দুধ নিয়েছি, এখানে 3 মুঠ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি আমি। আর আধা ভাঙা টাইপের হবে, এই যেরকম। এটাকে এখন আমি এই দুধটার সাথে মিশিয়ে দেবো এবং হালকা আছে চুলার আঁচ কমিয়ে এটাকে আমি জাল দিতে থাকবো। যখন চাল আর দুধ ফুটে এরকম ঘন হয়ে আসবে, তখন আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করবো। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি এই জন্যই রাখছি, কারণ আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো অ্যাড করবো পরবর্তীতে। কেউ যদি শুধুমাত্র চিনি দিয়ে পাটিসাপটা পিঠাটি বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি যেহেতু চিনি ও গুড় দুটোই ব্যবহার করবো, টেস্টটা একটু আলাদা রকম ও পিঠে পিঠে স্বাদ আনার জন্য, তাই এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। চিনির পছন্দটা নির্ভর করছে কে কেমন খায় তার উপরে। মিষ্টি যে যেমন খায় সে তেমন মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধ ও চাল যখন এই পর্যায়ে পর্যন্ত ঘন হয়ে যাবে, তখন আমি এখানে নারকেল দিয়ে দিব। এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল আছে। নারকেলটাও পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর এরকম টকবক করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে, এবং যখন টকবক করে ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করার পর আমরা এখানে গুড় অ্যাড করবো, কারণ সরাসরি গরম কিছুর মধ্যে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। এটা ঠান্ডা করার পরে আমরা যদি গুড়টা অ্যাড করি আর তারপরে কিছুটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আবার আমাদেরকে জাল দিতে হবে, তখন আর দুধটা ফাটার চান্স থাকবে না। আর আপনারা যদি গুড়টা এভাবে একটু জাল দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ফেটে যাওয়ার যে সম্ভাবনা সেটা আরও কমে যায়। কাঁচা দুধের মধ্যে কাঁচা গুড়টা দিলে কিন্তু বেশি পরিমাণে ফেটে যায়, আবার একেবারে গরম অবস্থায় দিলেও ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ঠান্ডা করে দিলে কোনোভাবেই আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে পুরটা, পাটিসাপটার গুড় বা খেসাটি। এখন আমি এখানে খানিকটা পরিমাণে গুড়, 3 টেবিল চামচের মতো গুড় মিশিয়ে নেব। এখন আবার চুলার উপরে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে গুড়টা দেওয়ার কারণে যে পাতলা ভাবটা হয়েছে সেটাকে আমার আবার কমিয়ে নিতে হবে এবং একেবারে টাইট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। মানে খেসাটা যেন টাইট হয়। খেসাটা যদি টাইট না হয় তাহলে কিন্তু পিঠার গরমে খেসা পাতলা হয়ে যাবে এবং কিন্তু পরে পিঠাটা ভালো হবে না। যেন খেসাটা অবশ্যই থকথকে টাইপের করতে হবে। যারা চিনির প্রভাবটা খুব বেশি পছন্দ করে না, তারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া স্মেল হতে পারে। একেবারে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরিভাবে এটা স্টিকি হয়ে চুলা হাঁড়ি থেকে উঠে উঠে আসছে, তখন পর্যন্ত এটাকে নেড়ে তারপরে চুলা বন্ধ করে দিতে হবে। এমন কনসিস্টেন্সি আসার পরে কিন্তু আমি চুলা বন্ধ করে দেবো এবং এখন আবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো। ঠান্ডা হওয়ার পরে এখানে আমার আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। দেখেছেন আমি কিন্তু গুড় দেওয়ার পরও আমার খেসা ফাটেনি, কারণ আমি যে প্রসেসটা ফলো করেছি এটা যদি আপনারা ফলো করতে পারেন, আপনাদের খেসাও কখনোই গুড় দেওয়ার পরে ফাটবে না। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করবো 1 মুঠো পরিমাণে ভেজানো কিশমিশ। আরও 4 থেকে 5 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। সবকিছু ভালো করে মিলিয়ে নেব। সবশেষে অল্প পরিমাণে ঘি মিলিয়ে দেবেন এবং এটা অবশ্যই পিঠা তৈরির পূর্বে আপনাকে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, যেন সেট হয় ভালোভাবে। এতে করে কিন্তু পিঠাটা সুন্দর হবে। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন, তারপরে পিঠা তৈরি করার কাজ শুরু করবেন। তো মোটামুটিভাবে এই হলো আমাদের খেসা তৈরির রেসিপি। এখন পাটিসাপটার ব্যাটার তৈরি করতে কী কী লাগতে পারে তার একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে চালের বাটা নেওয়া হয়েছে। এটা কিন্তু নর্মাল যে ভাতের চাল হয়, সেই ভাতের চালের যে
বাটা, সেটা ভাতের চালটা এখানে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে পানি দিয়ে, যার কারণে এটা কিন্তু একটা সফট ডো তৈরি হয়েছে 1.5 কাপ পরিমাণে। আর এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নেওয়া হয়েছে, 3 টেবিল চামচ পরিমাণে গুড় নেওয়া হয়েছে। আপনারা চাইলে এই পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় নিলে পিঠার মধ্যে গুড় গুড় একটা ফ্লেভার আসে। 3 টেবিল চামচ পরিমাণে দেওয়া হয়েছে গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে দেওয়া হয়েছে লবণ। এখন এই ব্যাটারটা আমি হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে মিক্স করবো এবং পাতলা একটি ব্যাটার তৈরি করবো। আপনাদেরকে দেখাবো যে কনসিস্টেন্সিটা কেমন হবে। দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা হবে, একটুও কিন্তু এটা ঘন হবে না। এটা যখন আমরা দিব তখন যেন খুব ভালোভাবে এটা প্যানের মধ্যে ছড়িয়ে যেতে পারে এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই যে অনেকটা পাতলা মনে হচ্ছে আপনাদের, যেহেতু এটার মধ্যে ময়দা দেওয়া আছে, 2-3 মিনিট পরেই কিন্তু এটা একটু ঘন হতে শুরু করবে। তখন কিন্তু আবার একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে যদি আপনারা পিঠাটা ভালোভাবে উঠাতে চান। আর যদি কোনো লাম্পস থেকে থাকে ভেতরে অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে সেই লাম্পসগুলোকে গলিয়ে ফেলতে হবে। এরকম আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি এবং এটা আমি 1000 পাওয়ারে দিয়েছি আমার চুলায়। এরপরে আমি এখানে একটু তেল ব্রাশ করে নেব। তো আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে অবশ্যই তেল ব্রাশ করবেন। আমার কাছে বর্তমানে ব্রাশটা খুঁজে পাচ্ছি না দেখে আমি এভাবে টিস্যুর মধ্যে তেল লাগিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আর এটা কিন্তু যখন হিট হয়ে যাবে তখন অবশ্যই এটাকে আমি পাওয়ারটা একটু কমিয়ে দেবো। মানে এখন যেহেতু আছে হচ্ছে 1000, আমি এটাকে 500-তে করে দেবো। মানে এভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমরা আবার ব্যাটার নিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত দ্রুত আপনারা ছড়াতে পারবেন তত কিন্তু সুন্দরভাবে গোল হবে। আমি দ্রুত ছড়াতে পারলাম না দেখে সুন্দরভাবে গোল হলো না। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি পিঠার পুর আবার দিয়ে দেবো। যখন পিঠাটা সাইড দিয়ে ভাবে উঠে উঠে আসবে তখন হালকা করে উঠিয়ে পুরের গায়ে লাগিয়ে দিতে হবে পিঠা এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এভাবে 2 পিঠ একটু ভেজে নিতে হবে, তারপরে পিঠা নামিয়ে নিতে হবে। এভাবে করে কিন্তু আপনারা পাটিসাপটা একটার পর একটা তুলতে থাকতে পারবেন। ঠিক আছে, আমি অনেকগুলো পিঠা তৈরি করে তারপরে আপনাদেরকে দেখাবো।